এই যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে গুল্ম তৃণ, ঠিকই দেখেছেন, এটা দ্রুব্বা। একে দ্রুব্বা বলা হয়, যেমন তেমনি অমৃতা, শান্তা, শিবা এই নামেও ডাকা হয়। এটি কিন্তু আমাদের কাছে শুধু পূজাদি কার্যে লাগে, যে কোনো শুভ অনুষ্ঠানে। এর কি আর কোনো গুণ নেই? এর কোনো ভেষজ গুণ নেই? আছে বন্ধুরা, এটি কিন্তু ভেষজ গুণে সমৃদ্ধ একটি গুল্ম তৃণ। বিশেষ করে পিত্তজনিত কারণে যে রোগ, প্রায় 28 প্রকার রোগ হয়, সে রোগ কিন্তু এই দ্রুব্বার রস পানে কিন্তু সেরে যেতে পারে পুরোপুরিভাবে। অনেকে দেখবেন যে স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্য হজম করতে পারে না, দ্রুব্বার রস সেক্ষেত্রে বিশেষ উপকারী। এছাড়া দেখবেন অনেকে গর্ভধারণে অক্ষম, এই দ্রুব্বার সঙ্গে আতপ চাল বেটে যদি বড়া খাওয়া যায়, তাহলে পরে সেই সমস্যার সমাধান হয়, অর্থাৎ গর্ভধারণে সক্ষম হয়ে যাবে। এছাড়া অনেকে দেখবেন ব্রণ হয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রেও এই ক্ষত নির্মূল হয় এর রসে। আর অনেকে দেখবেন কারণে অকারণে নাক দিয়ে রক্ত ঝরে, সেটাও কিন্তু এর রসে বা দ্রুব্বার রস দিলে পরে চলে যায়। আর কি, অনেকে পাউরিয়া হয়েছে, সেক্ষেত্রে দ্রুব্বার রস উপকারী। তা দেখুন, আমাদের কাছে এই গুল্ম তৃণটি শুধুমাত্র শুভাদি কার্যে ব্যবহার নয়, আরও অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে যদি আমরা ব্যবহারটা জানি। এই দেখুন আমার সামনে এই যে গুল্ম তৃণটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এইভাবেই পড়ে আছে। শুধুমাত্র এখান থেকে তুলে নিয়ে আমরা আমাদের পূজাদি কার্যেই ব্যবহার করে থাকি, আর কোনো কাজে আমরা লাগাই না। যদি এই পাতা যদি বেটে যদি ক্ষতস্থান দেওয়া হয় বা কাটা ছেঁড়ায়, এর রসও কিন্তু উপকারী। তাহলে দেখলেন তো আমাদের কাছে এই গুল্ম তৃণর কত গুণ। ব্যবহার জানলে উপকার, না জানলে পারে আমাদের কাছে ঘাস অথবা আগাছা হিসেবেই মনে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।